নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমরা প্রথমের যে ভিজুয়াল সেটা দেখে বুঝে গেছো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি টমেটো, আমসত্ত্ব আর খেজুরের চাটনি। তো প্রথমে আমরা গোটা ধনে নিয়ে নিয়েছি 1 চামচ, তার সঙ্গে আমরা নিয়েছি গোটা জিরে, তার সঙ্গে নিয়েছি 1 চামচ গোটা গোলমরিচ, আর এরপরে আমরা এর মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ মৌরি, সেটাও কিন্তু গোটা। দিয়ে সব কটাকে আমরা খুব ভালো করে এখানে কাঠখোলায় বা শুকনো একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরেতে আমরা এই যে পুরো মিশ্রণটা, সেই মিশ্রণটাকে আমরা একটা থালায় তুলে রাখবো। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো সর্ষে তেল। সর্ষে তেলটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দেবো 1 চামচ 5 ফোড়ন, আর তার মধ্যে শুকনো লঙ্কা গোটা 3। তোমরা বেশি বা কমও দিতে পারো। এখানে আমরা শুকনো লঙ্কাগুলোকে কিন্তু ছিঁড়ে দিয়ে দিই, আমরা গোটা শুকনো লঙ্কায় দিয়ে দিয়েছিলাম। আর তারপর আমরা দিয়েছি অল্প একটুখানি 1 চিমটে হিং দিয়ে আমরা এই পুরো যে মিশ্রণ সেটাকে অল্প একটু নাড়িয়ে এর মধ্যে আমাদের যে টমেটোগুলো কেটে রাখা ছিল সেগুলোকে দিয়ে দিয়েছি। এই সময় কিন্তু আমাদের আঁচ হাই ফ্লেম বা একদমই বাড়ানো ছিল। এরপর আমরা এখানে নুন দিচ্ছি যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, সেইটা দিয়ে আমরা এখানে 1 চামচ মতো নুন দিয়ে দিয়েছি। আর এরপর আমরা 1 চামচ বিট নুন দিয়েছি। তাই নুন দুরকম, একটা সাদা নুন 1 চামচ, বিট নুন 1 চামচ। এরপর আমরা দিয়েছি অল্প একটুখানি হলুদ, এখানে হাফ চামচ মতো আমরা হলুদ দিয়েছি। দিয়ে আমরা পুরো যে টমেটো সেটাকে আমরা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তোমরা সবাই জানো যে টমেটো থেকে কিন্তু নিয়ে থেকেই জল বেরোয়, এবং সেটাকে আমরা আরও জলটা বের করার জন্য ওপর থেকে একটা চাপা দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় আর জলটাও বের হয়। এর পরপরেই আমরা খেজুর আর আমসত্ত্ব এখানে দিয়ে দিয়েছি। খেজুর আমাদের এখানে 250 মতো ছিল, আমসত্ত্ব 100 গ্রাম। খেজুরগুলোকে মাঝখান দিয়ে দুভাগ করে তার মধ্যে থেকে বীজটাকে বের করে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমরা এই রান্নাতে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো রকমভাবে যখন আমরা দেখছি যে মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, তখন আমরা এর পরের যে স্টেপ সেটাকে এগিয়ে গেছি। এর পরের স্টেপ হচ্ছে চিনি, গুড় বা বাতাসা সেটা অ্যাড করা। আচ্ছা, এই সময় কিন্তু আমরা আর ওপর থেকে কোনো রকম চাপা দিইনি, তার কারণ এবারে আমাদের জলটা শুকানোর পালা। চাপা দিলে কিন্তু আলাদা করে আবার জল বেরিয়ে যাবে। আর টমেটোর মধ্যে যেহেতু নিয়ে থেকে একটা জল থাকে, তাই আমরা এখানে আর ওপর থেকে কোনো চাপা অ্যাড করিনি। এখানে আমরা বাতাসা অ্যাড করেছি, তোমরা এখানে তোমাদের ইচ্ছে মতো চিনি বা গুঁড়ো দিতে পারো স্বাদ মতো। আর এরপর আমরা আরও 1 চামচ বিট নুন দিয়েছি। তাহলে পুরো যে রান্না সেখানে আমরা বিট নুন দিলাম 2 চামচ, আর সাদা নুন দিয়েছি 1 চামচ। আর এরপর আমরা ড্রাই ফ্রুট হিসেবে এখানে দিয়ে দিয়েছিলাম কিশমিশ আর কাজুগুলোকে আমরা হাফ করে ভেঙে নিয়েছিলাম। দিয়ে আমরা এই রান্নাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আর এই সময় আমরা ফ্লেমকে ধিমে আঁচে বা সিম আঁচে করে দিয়েছিলাম। এখানে কটা কথা বলি, তোমরা প্লিজ ফেসবুকে স্বপ্নাড্ডি পেজ ভিজিট করে সেখানে একটুখানি আমাদের ফলো করে নিও, আর ইউটিউবে আমাদের চ্যানেল আছে স্বপ্নাড্ডি, সেখানেও একটু ভিজিট করো। আচ্ছা, এর মধ্যে আমরা এখানে যে এই যে মশলাটা তৈরি করেছিলাম, প্রথমে যে গোটা জিরে, গোটা ধনে, গোটা মরিচ আর গোটা মৌরি দিয়ে সেইগুলোকেই আমরা এখানে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে এর মধ্যে মিশিয়ে দিয়েছি, প্রথমে 3 চামচ আর একদম শেষে 1 চামচ। আর এর মধ্যে আমরা একটা হাফ যে পাতিলেবু, সেই পাতিলেবুটার রস বার করেও দিয়ে দিয়েছিলাম। ব্যাস, আমাদের রেডি টমেটো খেজুর আমসত্ত্বর চাটনি।